হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। মাত্র 1 কাপ সুজি ও একটা ডিম দিয়ে তৈরি এই দারুণ মজার একদম মুচমুচে সুজির বিস্কুটের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর খুব অল্প সময়ের মধ্যে। আজকে এমন কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে যাতে করে আপনাদের তৈরি করা সুজির বিস্কুট একদমই ভেঙে যাবে না, একদম পারফেক্টভাবে তৈরি হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে নিই এই সুজির বিস্কুট। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আপনারা চাইলে সুজির যে 10 টাকা দামের একটা প্যাকেট পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু অনেকগুলো বিস্কিট তৈরি করে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপের মতো গুঁড়ো করা চিনি। আমি হাফ কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর তারপর কিন্তু 1 কাপের মতো হয়ে গেছে। তো সেই চিনি গুঁড়ো নেওয়ার পর আমি দিয়ে দিলাম একটা ডিম। আর এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ। এখন সব কিছুকে খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। আর সব কিছু মাপ করার জন্য যে কোনো একটা চায়ের কাপ নিয়ে নেবেন, তাতে করেই কিন্তু সব কিছু আপনারা মেপে নিতে পারবেন। এই যে দেখুন মোটামুটি আমি সব কিছু মেখে নিয়েছি ঠিকঠাক করে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়াতে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একদমই থাকবে না। আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও 1 চামচ অ্যাড করে দিতে পারেন। তো এখন আবারও সব কিছুকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আর হাত দিয়ে মাখলে কিন্তু মাখাটা খুবই ভালো হয়। এই যে দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, একটা ডোয়ের মতো কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। আর 15 মিনিটের মতো রেস্টে রাখার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ ময়দা। ময়দাটা কিন্তু যতটুকু লাগবে ততটাই অ্যাড করব। এই যে দেখুন এখানে আমি প্রথমে 2 চামচ দিয়ে দিচ্ছি, তারপর যদি দরকার মনে হয় তাহলেই কিন্তু আমি ময়দা অ্যাড করব। কারণ আমরা এখানে সুজির বিস্কুট তৈরি করব, ময়দার বিস্কুট না। তাই ময়দাটা কিন্তু বেশি দিলে একদমই খেতে ভালো লাগবে না। সুজির বিস্কিটে কিন্তু সুজির টেস্টটা পাওয়া যাবে না, তার জন্য ময়দাটা যতটা দরকার ততটাই দেব। এই যে দেখুন এখানে আমার একটু মনে হচ্ছিল যে আরেকটু ময়দার দরকার, তার জন্য আমি হাফ কাপের যতটুকু বাকি ছিল ময়দা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তাই মনে রাখবেন যে 1 কাপ সুজির জন্য কিন্তু আমি হাফ কাপ ময়দা দিয়েছি। এখন সব কিছুকে কিন্তু 2 মিনিটের মতো খুব ভালো করে এভাবে মেখে একটা ডোয়ের মতো কিন্তু তৈরি করে নিতে হবে। যেমন আমরা পরোটা তৈরি করার জন্য একটা সফট একটা নরম ডো তৈরি করি, এই ডোটা কিন্তু অনেকটা ওরকমই হবে। এই যে দেখুন সুজির বিস্কুটের জন্য একদম ডোটা রেডি হয়ে গেছে। এখন হাতের মধ্যে আমি সামান্য একটু তেল মেখে নিচ্ছি আর তারপর আমরা ছোট ছোট করে যেরকম সাইজের আপনারা বিস্কিটটা রেডি করতে চান সেই মাপের লেচি কেটে নিয়ে এভাবে গোল গোল করে আস্তে করে প্রেস করে এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু বেশি প্রেশার দেওয়া যাবে না, যেহেতু সুজির বিস্কুট, তাই হালকা হাতে কিন্তু মানে কম প্রেশার দিয়ে এই বিস্কিটগুলো রেডি করে নিতে হবে। এই যে দেখুন আমি এখানে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, আপনারা চাইলে এমনিও এটাকে গোল রাউন্ড শেপেও তৈরি করে নিতে পারেন। এখন আমি এভাবে সবগুলো বিস্কিট আগে রেডি করে নেব আর এই বিস্কিটগুলো রেডি করার পর কিন্তু সাথে সাথেই ভেজে নিতে হবে, বেশি দেরি করা যাবে না, যেহেতু সুজির বিস্কুট তাই অনেকটাই পরে নরম হয়ে যাবে। তার জন্য সাথে সাথেই এগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন আমি মোটামুটি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। 1 কাপ সুজি দিয়ে আপনারা 14 থেকে 15টার মতো বিস্কিট কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর এই বিস্কিটগুলো কিন্তু আপনারা 10 থেকে 15 দিনের জন্য স্টোর করেও রেখে দিতে পারেন। এখন চলুন বিস্কিটগুলোকে ভেজে নিই। তার জন্য আমি কড়াইতে কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু একদম লো ফ্লেমে হালকা গরম করে নিতে হবে, যাতে এই যে দেখুন আমি বিস্কিটটা দিয়েছি তারপরে কিন্তু সাইড দিয়ে অল্প অল্প মানে ছোট ছোট একদম ছোট ছোট কিন্তু বাবল বের হচ্ছে। তেলটা কিন্তু ঠিক এরকমই গরম হতে হবে, একদম লো ফ্লেমে তেলটা গরম করে নেবেন, মানে হালকা জাস্ট গরম হবে তখনই কিন্তু আমাদের বিস্কিটগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু সাথে সাথে এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণের মধ্যে দেখবেন এগুলো নিজে থেকেই তেলের উপরে ভেসে উঠতে শুরু করবে আর অনেকটা ফুলে যাবে। তখন আস্তে আস্তে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, কারণ যখন এগুলো এই বিস্কিটগুলো আর কি তেলে থাকে তখন কিন্তু অনেকটাই নরম থাকে। তেল থেকে নামানোর পর যতটা ঠান্ডা হবে আর কি ততটাই কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। এই যে দেখুন আমি এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে আর কি সবগুলো বিস্কিট ভেজে নিচ্ছি আর ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। একদম লো ফ্লেমে কিন্তু এই বিস্কিটগুলো ভেজে নিতে হবে, একটু সময় লাগবে কিন্তু
লো ফ্লেমে ভাজলে বিস্কিটের ভিতরগুলো খুব ভালো করে আর কি কুক হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এখানে বিস্কিটগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। এখন বাকি যে কটা বিস্কিট আছে সেগুলোকেও সেম একইভাবে আমি কিন্তু লো ফ্লেমে ভেজে নেব। আর একটাও বিস্কুট কিন্তু ভেঙে যায়নি, আপনারা নিজেরাই দেখতে পারলেন। আর যেভাবে আমি বললাম ঠিক সেইভাবে যদি আপনারা ফলো করেন, সেভাবে রেসিপিটা তৈরি করেন, তাহলে কিন্তু আপনাদের তৈরি করা একটাও সুজির বিস্কুট কিন্তু ভেঙে যাবে না, একদম পারফেক্টভাবে তৈরি হবে। এই যে দেখুন, সুজির বিস্কুট কিন্তু দেখতে ঠিক এরকমই হয়, উপরে এরকম দানা দানা থাকবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই বিস্কিট দিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুব মজা করে খাবে। আর বিকেলের চায়ের সাথে তো এটা জাস্ট জমে যাবে। আর এই বিস্কিটগুলো কিন্তু যতটা ঠান্ডা হবে ততটাই মুচমুচে হবে, ততটাই ক্রিস্পি হবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর হেল্পফুল মনে হয় তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।